হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর সেট ফাংশন দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা জানো সেট প্রকাশের পদ্ধতি দুইটি, তালিকা পদ্ধতি, গঠন পদ্ধতি। আমরা আজকে সেট তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতি থেকে কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয় সে বিষয়ে আমরা আজকে জানব। যে সকল n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, যে সকল স্বাভাবিক সংখ্যার সেট 9 থেকে বড়, যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 থেকে বড় এবং যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন 130 থেকে ছোট, সে সকল স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে এটা। তাহলে আমরা জানি n হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট। আমরা যদি x এর জায়গায় 1 ধরি তাহলে 1 স্কোয়ার 1 হবে, যা 9 থেকে ছোট। এই জন্য আমরা নট পড়ে দেব। যে সকল স্বাভাবিক সংখ্যার আমরা যদি x এর জায়গায় 1 ধরি তাহলে n কে কিউব করলে 1 হবে, যা 130 থেকে ছোট। x ইকুয়াল 2 হলে 2 স্কোয়ার 4, যা 9 থেকে ছোট। x ইকুয়াল 3 হলে x ইকুয়াল 2 হলে 2 কিউব 8, যা 130 থেকে ছোট। x ইকুয়াল 3 হলে 3 স্কোয়ার 9, যা 9 থেকে 9 এর সমান, কিন্তু 9 থেকে বড় নয়। আমাদের শর্ত ছিল 9 থেকে বড় হতে হবে। x ইকুয়াল কিউব হলে x ইকুয়াল যদি 3 হয় তাহলে 3 কিউব 27, যা 130 থেকে ছোট। x ইকুয়াল 4 হলে x স্কোয়ার ইকুয়াল 4 স্কোয়ার 16, যা 9 থেকে বড়। এবং x ইকুয়াল কিউব হলে 4 হলে আমরা যদি x ইকুয়াল 4 ধরি তাহলে 4 কিউব 64, যা 130 থেকে ছোট। x ইকুয়াল 5 হলে 5 স্কোয়ার ইকুয়াল 25, যা 9 থেকে বড়। x কিউব ইকুয়াল x ইকুয়াল যদি 5 ধরি আমরা তাহলে 5 কিউব 125, যা 130 থেকে ছোট। x ইকুয়াল যদি 6 ধরি তাহলে x স্কোয়ার ইকুয়াল 6 স্কোয়ার, যা 9 থেকে বড়। তাহলে আমাদের x ইকুয়াল যদি 6 ধরি, 6 কিউব ইকুয়াল 216, যা 130 থেকে ছোট। তাহলে স্টুডেন্ট, আমাদের শর্ত অনুযায়ী আমাদের যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ ছিল 9 থেকে বড় এবং ঘন ছিল 130 থেকে ছোট, সে সকল স্বাভাবিক সেটগুলো হবে আমাদের এই সেটের উপাদান। শর্ত অনুযায়ী নিম্নের সেট আমাদের 4 এবং 5 আমাদের শর্ত পূরণ করে। এই জন্য আমরা নিম্নের সেটের উপাদানগুলো 4 এবং 5। তাহলে আশা করি সবাই একের কয়ের উত্তরটা বুঝতে পেরেছো। এবার আমরা একের ক্ষয়ের সমাধানটা দেখব। স্টুডেন্টস, একের ক্ষয়ে বলা আছে x belongs to z। z হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। আমরা জানি z হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 5 অপেক্ষায় বড় এবং ঘন 36 থেকে ছোট অথবা সমান, তাদের সেট। তাহলে আমরা দেখব যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 5 অপেক্ষায় বড় এবং ঘন 36 থেকে বড় নয়, 36 থেকে বড় নয়, মানে ছোট বা সমান হবে, তাদের সেট।
আমরা জানি পূর্ণ সংখ্যার সেট z সমান -3 -2 1 -1 0 1 2 3 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। x ইকুয়াল 0 হলে, যেহেতু পূর্ণ সংখ্যার সবচেয়ে ছোট সংখ্যা 0, তো আমরা x ইকুয়াল 0 হলে x স্কোয়ার ইকুয়াল 0 স্কোয়ার, যা 5 থেকে বড় নয়, এবং x কিউব সমান 0 কিউব সমান 0, যা 36 থেকে ছোট। আমাদের এই পাশের শর্তটা মিল নেই, এই পাশের শর্তটা মিল আছে। x সমান +-1, মানে প্লাসের 1 এবং মাইনাসের 1 হলে x স্কোয়ার সমান +-1 স্কোয়ার, যা 5 থেকে ছোট, বড় নয়, এবং x কিউব সমান 1 কিউব সমান 1, যা 36 থেকে ছোট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই পাশে শর্তটা মিল নেই, মানে 5 থেকে বড় হচ্ছে না, কিন্তু এই পাশে 36 থেকে ছোট আছে। x সমান যদি আমরা +-2 ধরি, তাহলে x স্কোয়ার সমান +-2 মানে 4, যেটা 5 থেকে ছোট, নট বড়। যদি x কিউব সমান আমরা +-2 ধরি, তাহলে 2 কিউব সমান +-8, যা 36 থেকে ছোট। x সমান যদি +-3 ধরি, x স্কোয়ার সমান +-3 হোল স্কোয়ার মানে 9, যেটা 9 থেকে বড়। x কিউব সমান +-3 কিউব সমান 27, যেটা 36 থেকে ছোট আছে। এখন দেখো, আমাদের এখানে এই শর্তটা কিন্তু আমাদের মিলতেছে, মানে 9 5 থেকে বড় আছে, 9 5 থেকে বড় আছে, এবং 36 27 ছোট আছে, 27 36 থেকে ছোট আছে। এবার আমরা এতক্ষণ আমরা প্লাস মাইনাস একসাথে নিয়েছিলাম, কিন্তু এখন আমরা প্লাস মাইনাস আলাদা নেব। আলাদা নেওয়ার কারণ হচ্ছে আমাদের এখন প্লাসের এবং মাইনাসের সংখ্যার ক্ষেত্রে একটু চেঞ্জ হবে, ব্যতিক্রম আসবে। তো আমরা দেখব একটু, যদি আমরা x সমান যদি +4 নেই, তাহলে x স্কোয়ার সমান 4 স্কোয়ার সমান 16, যা 5 থেকে বড়, মানে আমাদের শর্ত মানে x কিউব সমান 4 কিউব, যেটা 64, যা আমাদের 36 থেকে বড়, 36 থেকে বড়। এটা কিন্তু আমাদের শর্ত মানছে না, এটা আমাদের শর্ত মানে না। তাহলে আমরা এটা নিতে পারছি না। x সমান যদি -4 ধরি, তাহলে x স্কোয়ার সমান -4 স্কোয়ার, যেটা 16। আমরা জানি যে মাইনাসকে যদি স্কোয়ার করা হয়, তাহলে মাইনাস কিন্তু প্লাস হয়ে যায়। তাহলে x কিউব সমান -4 কিউব। এখানে আমরা জানি যে -4কে যদি আমরা কিউব করি, তাহলে কিন্তু আমাদের এটা চেঞ্জ হয়ে তোমার মাইনাস থাকবে, তাহলে 64, যা 36 থেকে ছোট আছে, মানে মাইনাসের 64 কিন্তু 36 থেকে ছোট। এটা আমাদের শর্ত মানে। এভাবে যদি আমরা -5 নেই, তাহলে 5 স্কোয়ার সমান 25, যা 5 থেকে বড়, শর্ত মানে। 5 কিউব করলে তাহলে -125, যা 36 থেকে ছোট। এটা কিন্তু আমাদের শর্ত মানে। একই রকম ভাবে যদি আমরা আমাদের -6 -7 -5 -8 যদি আমরা এইভাবে আমরা পর্যায়ক্রমে সংখ্যাগুলো নেই, তাহলে আমাদের শর্তগুলো মানবে। কিন্তু প্লাসের ক্ষেত্রে আমাদের সংখ্যাগুলো বড় হবে, মাইনাসের ক্ষেত্রে কিন্তু আমাদের বড় হচ্ছে না, মাইনাসের ক্ষেত্রে আমাদের ছোটই থাকবে। তো এই জন্য আমাদের শর্তানুসারে নিম্নের সেটের উপাদানগুলো হবে কি? নিম্নের সেটের উপাদানগুলো হবে -5 থেকে
বড়, হ্যাঁ, -5 থেকে ছোট, -5 থেকে ছোট, যেমন -6, 7, 8, এগুলো -4, -3 এবং প্লাসের 3, শুধু প্লাসের 3টা যাবে। আশা করি সবাই একের খটা বুঝতে পেরেছ। এবার আমরা একের গটা দেখব। একের গয়ে বলছে x belongs to n, x হচ্ছে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। মানে যে সকল স্বাভাবিক সংখ্যা 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক তাদের সেট। তাহলে আমরা জানি গুণনীয়ক হচ্ছে একটি সংখ্যাকে যখন আমরা ভেঙে তার ছোট ছোট গুণনীয়কগুলো বের করব, তো আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে n। যেহেতু এখানে n দেওয়া আছে, হ্যাঁ, এখানে যেহেতু n দেওয়া আছে, তাহলে আমাদের স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে n। তো আমরা স্বাভাবিক সংখ্যার সেটটা লিখে নিলাম। এবার আমরা 36 এর গুণনীয়ক বের করব। দেখো, যেটা বলেছিলাম যে কোন কোন সংখ্যা গুণ করে আমরা 36 পাবো, সেটাই হচ্ছে 36 এর গুণনীয়ক। 36 এর গুণনীয়ক হচ্ছে কোন কোন সংখ্যাকে ভেঙে আমরা 36 পাবো, সেটা হচ্ছে 36 এর গুণনীয়ক। তাহলে 1 গুণ 36, 2 গুণ 18, 3 গুণ 12, 4 গুণ 9, 6 গুণ 6, এই সংখ্যাগুলো আমরা গুণ করে আমরা 36 পাবো। তার মানে 36 এর গুণনীয়ক সমূহ কি? 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। এবার আমাদের শর্ত হচ্ছে 6 এর গুণিতক কোনগুলো। 6 এর গুণিতক কোনগুলো? তাহলে 6 এর গুণিতক হচ্ছে যে সংখ্যাগুলোকে 6 দিয়ে ভাগ করা যায়। 6 এর গুণিতক মানে কি? যে সংখ্যাগুলোকে 6 দিয়ে ভাগ করা যাবে। তাহলে তুমি 6 দিয়ে যেমন 6, 12, 18, 24, 36, এই সংখ্যা 30, 36, এই সংখ্যাগুলোকে তুমি ভাগ করতে পারো 6 দিয়ে। তাহলে এবার আমরা দেখব যে এখানে কোন কোন সংখ্যাগুলোর মিল রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 6, 6, 6, তারপর 12, 12, হ্যাঁ, 18, 18, 36, 36, মানে এই সংখ্যাগুলোর মিল রয়েছে। তার মানে 6 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতকগুলো হচ্ছে কি? 6, 12, 18, 36, 6, 12, 18, 36। তাহলে নির্ণয় সেট কি হবে? নির্ণয় সেটটি হবে 6, 12, 18, 36। স্টুডেন্টস, আশা করি সবাই একের গটা বুঝতে পেরেছ। এবার আমরা একের ঘটা দেখব। এখানে বলেছে x belongs to n, x cube 25 এর চেয়ে বড় এবং x পাওয়ার 4 264 থেকে ছোট। তাহলে আমরা জানি n হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট। n হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট। যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন 25 অপেক্ষা বড় এবং চতুর্ঘাত, মানে এটা হচ্ছে চতুর্ঘাত, মানে x⁴, যেটাকে আমরা চতুর্ঘাত বলবো, এবং চতুর্ঘাত 266 অপেক্ষায়, মানে 264 অপেক্ষায় ছোট, তাদের সেট। আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট n ইকুয়াল 1, 2, 3, 4, 5, এগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার সেট। এখন আমরা দেখব যে স্বাভাবিক সংখ্যাগুলোর ভিতরে কোন সংখ্যাটা, স্বাভাবিক সংখ্যার ভিতরে কোন সংখ্যাটা কোন সংখ্যার বর্গ, যার কোন সংখ্যার ঘন 25 থেকে বড় হয়, এবং কোন সংখ্যার চতুর্ঘাত সেটা 264 থেকে ছোট হয়। সে সকল সংখ্যাই হবে এই সেটের তালিকাবদ্ধ 3 উপাদান। তাহলে x ইকুয়াল যদি 1 হয়, তাহলে x কিউব সমান 1 কিউব, যেটা 1 হবে, যা 25 থেকে বড় নয়। আমাদের শর্ত ছিল 25 থেকে বড় হতে হবে, তাহলে 25 থেকে বড় হচ্ছে না। এবার আসো, x⁴ হলে 1 পাওয়ার 4 1, যা 264 থেকে ছোট শর্ত মানে।
এক্স ইকুয়াল 2 হলে এক্স কিউব ইকুয়াল 2 কিউব ইকুয়াল 8, যার 25 অপেক্ষায় বড় নয়। হ্যাঁ, আমাদের শর্ত ছিল বড় হইতে হবে, কিন্তু এটা বড় নয়। এক্স এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল 24 ইকুয়াল 16, যা 264 থেকে ছোট। এটা আমাদের শর্ত। মানে এক্স ইকুয়াল 3 হলে এক্স কিউব ইকুয়াল 27, যা 25 অপেক্ষায় বড়, এবং এক্স পাওয়ার 4 ইকুয়াল 34 সমান 81, যা 264 থেকে ছোট, যেটা আমাদের শর্ত। মানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 25 থেকে মানে 25 থেকে 27 বড়, আমাদের এই শর্তটা মানে। আবার 264 থেকে 81 এটা আমাদের ছোট আছে, এখানে শর্ত। মানে এক্স ইকুয়াল যদি 4 হয়, তাহলে এক্স কিউব সমান 4 কিউব, যেটা 64, আর 25 থেকে বড়, যেটা আমাদের শর্ত। মানে এক্স ইকুয়াল 4 ইকুয়াল 4 টু দি পাওয়ার 4, যেটা 254, যেটা 264 থেকে ছোট। হ্যাঁ, এটা আমাদের শর্ত। মানে এক্স ইকুয়াল 5 হলে এক্স কিউব সমান 5 কিউব 125, যেটা আমাদের 25 থেকে বড়, যেটা আমাদের শর্ত। মানে এক্স ইকুয়াল 4 হলে 4 ইকুয়াল 625, যেটা 264 থেকে ছোট হচ্ছে না, এটা হচ্ছে ছোট নয়, মানে এটা আমাদের বেশি হয়ে গেছে। 625 264 থেকে অনেক বড়, যার কারণে এটা আমাদের শর্ত মানে না। তাহলে আমাদের শর্ত অনুযায়ী আমাদের 3 এবং 4 আমাদের শর্ত অনুযায়ী আমাদের 3 এবং 4 আমাদের শর্ত মানে। কারণ 3 বর্গ, 3 কিউব 27, এবং 3 যে 4 চতুর্থাঘাত হচ্ছে 81 থেকে 264 থেকে ছোট রয়েছে। হ্যাঁ, এবং 4 যে ঘন রয়েছে সেটা হচ্ছে 64 থেকে 64, সেটা 25 থেকে বড় রয়েছে, এবং 4 যে চতুর্থাঘাত সেটা 265 থেকে ছোট রয়েছে। তো এই জন্য আমাদের 3 এবং 4 আমাদের শর্ত মিলে। তাহলে শর্ত অনুসারে নির্ণয় সেটের উপাদান হবে 3 এবং 4। পদ্ধতি থেকে কিভাবে গঠন পদ্ধতিতে রূপান্তর করতে হয় আমরা 2 নঙে দেখব। এখানে বলা আছে যে একটি সেটের কতগুলো উপাদান, 3, 5, 7, 9, 11। প্রদত্ত সেটের উপাদান সমূহ 3, 5, 7, 9, 11। প্রত্যেকটি উপাদান, এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটি উপাদান স্বাভাবিক বিজোড় সংখ্যা, মানে 3, 5, 7, 9, 11 প্রত্যেকটি উপাদান স্বাভাবিক বিজোড় সংখ্যা, যা 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। তাহলে নির্ণয় সেটের সেটগুলো হবে x belongs to n, x বিজোড় সংখ্যা এবং 1 থেকে বড়, 13 থেকে ছোট, মানে এই সবগুলো উপাদান 1 থেকে বড়, 13 থেকে ছোট। আমরা খ নঙে দেখতে পাচ্ছি যে 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36 প্রত্যেকটি উপাদান, প্রদত্ত সেটের উপাদান সমূহ প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা এবং 36-এর গুণনীয়ক। আমরা যখন 36-কে গুণনীয়ক করব, আমরা এই উপাদানগুলো পাবো। 36 একে 36, 18 দোকানে 36, 3 12 36, 4 9 36, 6 গুণ 36। তাহলে এই যে উপাদানগুলো হচ্ছে এই সেটের উপাদান। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত সেটের উপাদানগুলো
স্বাভাবিক সংখ্যা এবং 36-এর গুণনীয়ক। তো x belongs to n, x 36 এর গুণনীয়ক। আমরা গণনা দেখতে পাচ্ছি 4, 8 সেটের যে উপাদানগুলো রয়েছে 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। এখানে প্রত্যেকটি উপাদান 4 দ্বারা বিভাজ্য, মানে প্রত্যেকটি সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা যাবে, অর্থাৎ 4-এর গুণিতক। এবং 4-এর গুণিতক 40 পর্যন্ত, মানে 40-এর বড় নয়। তাহলে আমরা লিখতে পারি যে x belongs to n, x 4-এর গুণিতক এবং 40 থেকে বড় নয়। আমরা ঘনকে দেখতে পাচ্ছি এই সেটটি হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, যেহেতু এখানে প্লাস মাইনাস 4, 5, 6 রয়েছে, তাহলে এটা হচ্ছে প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যার সেট, যার বর্গ 16 থেকে বড় নয়, 16 থেকে ছোট হবে, মানে 16 থেকে বড়, হ্যাঁ, মানে 16 থেকে ছোট নয়, 16 থেকে বড় হবে। এবং ঘন 216 অপেক্ষায় বড় নয়, সেটা 216 থেকে ছোট হবে। হ্যাঁ, তাহলে নিম্নের সেট x belongs to z, মানে z হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, z মানে হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, আর সেটা যে সকল সংখ্যাগুলো বর্গ করলে 16 থেকে বড় হবে এবং যে সকল সংখ্যাগুলোকে ঘন করলে 216 থেকে ছোট হবে, সেই সংখ্যার সেট হচ্ছে এটা। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।